টুকরো মাংসর জন্য কিছু মানুষ আমাকে প্রতিনিয়ত বিয়ের চাপ দিচ্ছে। আরে বান্ধবী, কিছু বুঝালে একটু ডিটেলসে বুঝা। তুমি দাওয়াতের 2 টুকরা মাংসের কথা বললো, আর আবার বন্ধুরা বুঝে নিল অন্য 2 টুকরা মাংসের কথা। বোন, তোর লয়াল হাজবেন্ডও আমার এক্স। আরে বান্ধবী, এখন যারাই বিয়ে করতেছে তাদের বরে নাকি তোমার এক্স হয়, তার মানে তুমি কত বড় মাপের খেলোয়াড়, দৌড়দের মাস্টার তুমি। তুমি এরকম করতেছে কেন? পাগলা হয়ে গেছে নাকি? তাহলে এবার বুঝা আমার কেমন লাগে। আরে ভাই, তুমি যখন বৌদিকে প্রতিদিন পানি খাওয়াও তখন সমস্যা হয় না, আর বৌদি তোমাকে একদিন পানি খাওয়াইছে তাতেই সমস্যা হয়ে গেছে, তাই না? 2 দিনের এই দুনিয়ায় অহংকার করিয়েন না। আচ্ছা, মেসেজ দেন, নাম্বার দেন, কথা বলি। প্রেম হইলে হবে, নাইলে ডাইরেক্ট বিয়ে করবো আর কি, এই আর কি। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। আরে আন্টি, এমন মেয়ে যদি তোমার বেটার বউ হইতো তাহলে শুধু তোমার ছেলের ভালো হইতো না, এলাকার পোলাপানদেরও খুবই ভালো হইতো। কেন যে ভালো হইতো সেটা শুধু এলাকার পোলাপানি জানে। আগে ভাবতাম বিয়ের পর বোধহয় পা ঘষাঘষি করলেই বাচ্চা হয়। ও মা, এখন দেখি পুরোটাই ইতিহাস। ব্লুটুথ কানেক্ট করতে হয়। তাহলে বৌদি তুমি কয়জনের ব্লুটুথ কানেক্ট করছো? আবার মনে হয় তুমি তো 10-12 জন ব্লুটুথ কানেক্ট করেছ, আর কানেক্ট করে গান শুনেছ। আমি মামুন নামের কাউকে চিনি না, আসলে আমাকে একটু আরো ভালো করে পরিচয়টা দিয়ে দিতে হবে। সবার করো। মামুন হচ্ছে এই লোক, যে লোক একমাত্র আপনার বেডরুমে যাওয়ার ক্ষমতা রাখতো এক সময়। আরে ভাই, তুই যেভাবে প্রশ্নের উত্তরটা দিছিস তা সত্যি প্রশংসনীয়। বাঙালি যদি তোকে একটা নোবেল না দেয় তাহলে তাদের পাপ হবে। ये सब क्या देखना पड़ रहा है? আরে ভাই, অন্য দেশে পুলিশকে দেখলে মানুষ থরথর করে কাঁপে, আর আমাদের দেশে পুলিশকে খুশা মারে। এটাই আমাদের দেশ। এদিকে আসুন, ওই যে দেখুন ঝালা, আর এই ঝালা থেকে ধান হয়, আর ধান থেকে চাল হয়, আর চাল থেকে ভাত হয়, আর সেই ভাতকে আমরা বেঁচে থাকি। আরে বান্ধবী, তোমাকে ধন্যবাদ দিয়ে আমরা ছোট করতে চাই না, কারণ তুমি যে ইনফরমেশন গুলো দিয়েছো তা সত্যি প্রশংসনীয়। তুমি যদি না জানাতে আমরা কোনোদিন জানতেই পারতাম না। যতবার কল দিচ্ছেন ততবারই ব্যস্ত বলছে। একটু একটু করে কষ্ট এমন ভাবে বাড়লো যে যা শুনলে চমকে যাবেন আপনিও। কোনো কথা নেই, সোজা প্রেমিকার গ্রামের বিদ্যুতের সকল লাইন কেটে দিলেন প্রেমিক। কি অবাক হচ্ছেন? ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায় যুবকের হাতে রয়েছে বড় একটি লোহার তার কাটা যন্ত্র। তিনি ধীর নিঃশ্বাসে এক রাগে দমে ওঠা চেহারায় বিদ্যুতের তারগুলো কেটে ফেলছেন। কেউ বুঝতেই পারছে না প্রেমের এমন পাগলামি কিভাবে সম্ভব। যদিও ভিডিওটি ঠিক কোন অঞ্চলে তা নিশ্চিত হওয়া যায়নি, তবু নেটিজেনরা মন্তব্যের ঝড় তুলেছেন। আরে ভাই, এটা প্রেমের রোগ তো, তাই খুব মারাত্মক লেভেলের লোক। এ রোগের চিকিৎসা শুধু একটাই, থানায় নিয়ে যা, সামনে দিয়ে ডিম না দিয়ে পিছন দিয়ে ডিম দিলে সব ঠিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন অস্থির বাঙালি মজার কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনাদের হাসতে হাসতে লুঙ্গি খুলে যাবে গ্যারান্টি। তোকে না দেখলে আমার মন লাগে বুড়ুর, তুই যে আমার ফানের শুভা, তুই যে আমার। আরে বান্ধবী, তুমি টিমটাকে যে ফির নিয়ে খাচ্ছ সেটা তো ওই জিনিস না, এটা শুধু ডিমই। মুখের মধ্যে পুরো। আরে ভাই, স্বামীর বদলে যখন বউ স্বামীকে চাকরি করে খাওয়াইতো তখন কেমন হইতো তোমরা দেখে নাও। রুকো যারা, তোমার কি কোনো কাজ বাস নাই? সারাদিন বয়া টিভি দেখো। টিভি দেখুন না, কি করবো বাসায় বসে থেকে?
বাসায় বইয়া থেকে টিভি না দেখে বাইরে যা কাজ খোঁজা যায় না? निस्संदेह तू ठीक कथा बोलेছিস চাকরি করতেছ দেখে কি গরম বেশি দেয়তেছ আমি এত চাকরি হলে বয়া বয়া খাবার মুনা। আমায় বিয়া করো। কি কস কার বিয়ে করবি তুই? আঙ্গুনারে বিয়া করো। ওমা তুই এর আব্বারে কিলে বিয়ে করবি? सबर करो কান আব্বারে বিয়া করছ না, আন্নের আব্বারে বিয়া করো। কি মাইয়া পয়দা করলাম আমার বাপেরও সারে না। আরে আন্টি, বান্ধবী তো ঠিকই বলছে, তুমি তো তার বাবাকে বিয়ে করছে, তখন তো কোনো সমস্যা না। তোমার বাবাকে বিয়ে করতে চাইলে সমস্যা, তাই না? তুই কি করলো তুই আসলে যাবি রে ये सब क्या देखना पड़ रहा है হামাক তো দিলি নরা তো একবার তো খেলো রে না খালি কোম্পানির লস ভাই আরে ভাই, এই ফিলিংসটা অন্য কোনো দেশের লোকই বুঝবে না, এটা শুধু বাঙালি বুঝবে যে ব্যাপারে কেমনে খাইতে হয়। निस्संदेह तू ठीक कथा बोलेছিস रुको जरा আরে ভাই, আমি শুধু ভাবতেছি এই নায়কের গার্লফ্রেন্ডও যদি পরকিয়া করে তাহলে কি সে এভাবে তার নিজেরটাও খুলে ফেলবে নাকি? কাকি জুয়ান ছেলে খেতে খেতে পারিস না? ভিক্ষা করতে আলছি। মাও ফকির লয় ও আমার বন্ধু আমাকে ডাকতে আলছে देख लो भाई हम लड़के हैं ना हमारे साथ ऐसा ही होता है সত্যি ফকির লাগছিল। আরে ভাই, তুমি বলো, এখানে আন্টির কোনো দোষ আছে নাকি? তোমাকে যদি ফকিরের মতো লাগে তাহলে তো আন্টি ফকিরি বলবে, তাই না? আই লাভ ইউ। আই লাভ ইউ টু সারা জীবন এমন সৎ থাকবা তো? হ্যাঁ অনেক সৎ থাকবো আমি আমি সারা অন্য কোনো মেয়ের লয়ে কথা কইবা না তো? আরে না, তুমি যতক্ষণ সজাগ থাকবো ততক্ষণ আমি কারোর সাথে কথা বলবো না। তুমি ঘুমাইলে একটু মাঝে মধ্যে মেসেজ টেসেজ করবো আর কি? আরে বান্ধবী, বাদ দাও, ভাইয়ের মনটা মনে হয় অনেক বড়, তাই সবাইকে জায়গা দিতে চাচ্ছে। যেই দেশে পড়াশোনা করে কোনো লাভ হয় না সেই দেশে বই খাতাদের লাভ কি? আসলে ছোট্ট ছোট্ট সোনামণিরা, তোমরা তোমাদের বই খাতা নিয়ে আমার প্রচার গাড়ি লক্ষ্য করে চলে আসছো, তার বিনিময়ে পাবে গরম গরম চেনাচুর ভাজা। আসলে ভাই, এখন লেখাপড়ার যে অবস্থা সেটাতে লেখাপড়া করার থেকে চানাচুর খাই মনে হয় লাভ হবে। কারো বাইকের সাথে আটকেতে পারলো না, কারো ঘড়ির সাথে আটকেতে পারলো না। জীবনই এমন, কোনো বাইকের পোলার পিছনে, মানে পোলার পিছনে ফুটকির পিছনে ওনারা লাগে না, রিক্সা লাগার পিছনে যায় লাগে সব। আরে বান্ধবী, তোমার ভাগ্যটা তুমি মেনে না, তোমার ভাগ্যে ছিল রিক্সাওয়ালা, তুমি হোন্ডারা স্বপ্ন দেখলেই কি আর হবে নাকি? আরে ভাই, এরা জোড়া জোড়া কেমনে কট খালো? আমি তো কিছুই বুঝতেছি না, এরা কি যুক্তি বুদ্ধি করে আইছিল নাকি? ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।